সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম। আমাদের সেন্টারে অলরেডি অফলাইন অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। যারা ভাবছো অফলাইন বা অনলাইনে ক্লাস শুরু করবে তারা অতি সত্বর অ্যাডমিশন হও। আজকে যে টপিকটি তোমাদের সামনে আলোচনা করব তা মেজর বাংলা মেজর ফিফথ যে পেপারটি রয়েছে ছন্দ অলঙ্কারের, এবং থার্ড সেমিস্টার মাইনর বাংলা যে বিষয়টি রয়েছে ছন্দ অলঙ্কারের, আমরা ছন্দর পাঠটুকু নিয়ে আজকে আলোচনা করব। যদিও ছন্দ একটা বিশাল বড় অধ্যায়, যেটাকে শুধুমাত্র হাতে কলমে দেখাতে হয়, শুধু মুখে ছন্দ বোঝানো যায় না। তবু আমি প্রাথমিক চেষ্টাটুকু করছি তোমাদের ছন্দের প্রাথমিক ধারণাটুকু দেবার। ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার, ছন্দের উপাদানগুলি কি কি, ছন্দ নির্ণয় করতে গেলে আমাদের কি কি উপাদান সম্পর্কে অবগত হতে হবে, সেই ধারণাটুকু তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। কেননা হাতে কলমে ছন্দ আজকে আমি দেখাচ্ছি না, যেদিন তোমাদের হাতে কলমে ছন্দ দেখাবো সেদিন তোমাদের হোয়াইট বোর্ডে দেখাবো। তো আমরা প্রথমত আলোচনা করছি ছন্দ কাকে বলে। বাক্যের ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য গড়ে ওঠে বা বাক্যের সৌন্দর্য বোধ গড়ে ওঠে, সৌন্দর্য বিষয় গড়ে ওঠে, তাকে আমরা বলি ছন্দ। ছন্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ। আবার তাকে আমরা জটিল কলামাত্রিক ছন্দ বলতে পারি। তবে প্রথমত প্রশ্ন হলো, ছন্দ করতে হলে, ছন্দ জানতে হলে আমাকে জানতে হবে দল কাকে বলে, পর্ব কাকে বলে, লয় কাকে বলে, মাত্রা কাকে বলে। অর্থাৎ দল, লয়, মাত্রা, পর্ব এগুলো সম্পর্কে যথাযথ ধারণা থাকতে হবে, তাহলে আমরা গিয়ে ছন্দ নির্ণয় করতে পারবো। আদারওয়াইজ কিন্তু ছন্দ নির্ণয় করাটা ততটা সহজ নয়। ছন্দের প্রাথমিক উপাদান হলো দল বা অক্ষর। এই দল বা অক্ষর কাকে বলে, এটা আবার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও থাকতে পারে তোমাদের, যে দল কাকে বলে, দল কত প্রকার ও কি কি। দল হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে আমরা দল বলি। আবার বলছি, শব্দের যতটুকু অংশ বা স্বল্পটুকু অংশ উচ্চারিত হয় সেটাকে আমরা বলছি দল। দল হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে মুক্ত দল বা স্বরান্ত দল, 2 হলো রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল। এই মুক্ত দল এবং রুদ্ধ দল সম্পর্কে কিন্তু একটা যথাযথ ধারণা থাকা প্রয়োজন ছাত্রছাত্রীদের। মুক্ত দল কাকে বলে, অর্থাৎ যে দলের শেষে স্বরধ্বনি আসে উচ্চারণে, অর্থাৎ যে দল মুক্ত, স্বাধীন, যে দলের উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে সেই দলকে আমরা বলবো মুক্ত দল। যেমন ধরো জানালা বা জানালা। জানালা এমন একটা শব্দ, জানালাকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো জানালা অর্থাৎ যা শেষে আ আসছে, নায়ের শেষেও আ আসছে, লায়ের শেষেও কিন্তু আ আসছে, অর্থাৎ শেষে স্বরধ্বনি এসেছে, তাই স্বরান্ত দল বা মুক্ত দল। মুক্ত দলের চিহ্ন হলো চাঁদের মতো। মুক্ত দলের চিহ্ন হলো ইউ আকৃতি বা চাঁদের মতো। আমরা যেদিন ব্ল্যাকবোর্ডে করাবো দেখাবো তোমাদের, তবু মনে রাখবে চাঁদের আকৃতি হচ্ছে মুক্ত দল। অর্থাৎ মুক্ত দল হচ্ছে শেষে স্বরধ্বনি উচ্চারণ হয়। আর রুদ্ধ দল, যে দলের উচ্চারণের শেষে ব্যঞ্জন ধ্বনি আসে, ব্যঞ্জনান্ত, অর্থাৎ তাই আমরা তাকে ব্যঞ্জনান্ত দল বলি। যেমন ধরো আকাশ, আ একটা মুক্ত দল, কিন্তু কাশ, দুটো বর্ণকে আমরা একসঙ্গে উচ্চারণ করছি কাশ, অর্থাৎ এই কাশ শব্দটা কিন্তু রুদ্ধ দল। ফল, জল এগুলো কিন্তু তোমাদের রুদ্ধ দল। তাহলে আমরা জানলাম দল কাকে বলে, দল কত প্রকার, কি কি। এবারে আমরা জানবো লয় কাকে বলে। লয় কি? কবিতা পাঠের যে ভঙ্গি বা গতি, কবিতা পাঠের যে ভঙ্গি বা গতিকে আমরা লয় বলি। আমরা কোনো কবিতা কখনো ধীরে পাঠ করি, কখনো দ্রুত পাঠ করি, কখনো মধ্যম গতিতে পাঠ করে থাকি। তাই লয় কিন্তু 3 প্রকার: দ্রুত লয়, মধ্যম লয় এবং ধীর লয়। এই ছন্দ যে 3 প্রকার রয়েছে, স্বরবৃত্ত ছন্দ লয়ে লয় হলো দ্রুত, মাত্রাবৃত্ত ছন্দের লয় হলো মধ্যম এবং অক্ষরবৃত্ত ছন্দের লয় হলো ধীর। তাহলে 3 প্রকার ছন্দে 3 প্রকার লয় রয়েছে। স্বরবৃত্ত ছন্দের লয় দ্রুত,
মাত্রাবৃত্ত ছন্দের লয় মধ্যম, অক্ষরবৃত্ত ছন্দের লয় ধীর। তাহলে আমরা দল জানলাম, লয় জানলাম, আমাদের জানতে হবে মাত্রা, তারপর জানতে হবে পর্ব, যে পর্বের উপর ভিত করেই আমরা ছন্দ নির্ণয় করে থাকি। যে ছন্দের মূল পর্ব 4 মাত্রা তাকে আমরা স্বরবৃত্ত ছন্দ বলি। যে ছন্দের মূল পর্ব 5, 6, 7 মাত্রার হয় তাকে আমরা মাত্রাবৃত্ত ছন্দ বলি। যে পর্বের মূল পর্ব 8 বা 10 মাত্রার হয় তাকে কিন্তু আমরা অক্ষরবৃত্ত ছন্দ বলি। তাহলে আমাদের ছন্দ জানতে হলে আমাদের অবশ্যই দল, মাত্রা, লয়, পর্ব, স্তবক, চরণ, ছেদ, জ্যোতি এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু একটা খুঁটিনাটি জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে যাই হোক, আমরা আজকে প্রাথমিক বিষয়টুকুই আলোচনা করলাম। ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার, ছন্দের উপাদানগুলি কী কী, এবং উপাদানগুলির মধ্যে দল, পর্ব এবং মাত্রা, এই 3টি বিষয় কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। আর নেক্সট দিন যখন আমরা ছন্দ বিষয় সম্পর্কে বা ছন্দের গভীরে প্রবেশ করব, তখন আমরা চেষ্টা করব ব্ল্যাকবোর্ডে হাতে কলমে তোমাদের সামনে প্রেজেন্টেশন করার। কেননা ছন্দটা ব্ল্যাকবোর্ডে প্রেজেন্টেশন না করলে ছন্দ কিন্তু কখনোই তোমাদের দৃষ্টিগোচর হওয়াটা সম্ভব নয়। আর শুধু মুখে মুখে ছন্দের বিষয়বস্তুর গভীরে কখনোই প্রবেশ করা যায় না। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং পরবর্তী ছন্দের ব্ল্যাকবোর্ডে দেখানোর জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ।